আসসালামু আলাইকুম। মার্কিন শীর্ষ কূটনীতিক মার্ক রুবিও একটি নতুন বার্তা দিয়েছেন। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে অবগত হয়েছেন। বর্তমান আম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি পাকিস্তান থেকে ওমান এবং ওমান থেকে পাকিস্তানে ফিরে আসেন এবং রাশিয়ায় বর্তমানে অবস্থান করছেন। ইরান এই অবস্থায় একটি নতুন প্রস্তাব দিয়েছে। হরমুজ প্রণালী আমেরিকার চুক্তির একটি অংশ হিসেবে হরমুজ প্রণালী অবরোধ তারা তুলে নেবে এবং সম্পূর্ণ খুলে দিবে। তবে আহ, প্রণালীতে তারা নির্দিষ্ট টোল আদায় করবে। তা নিয়ে মার্ক রুবিও বলেন, প্রস্তাবটি বাস্তবসম্মত নয়। প্রণালীটি খোলার দ্বারা তারা যা বোঝায় তা হলো, যতক্ষণ আপনি ইরানের সাথে সমন্বয় করবেন তাদের অনুমতি পাবেন, অন্যথায় তারা আপনাকে উড়িয়ে দিবে। আর আপনি তাদের অর্থ প্রদান করবেন ততক্ষণ প্রণালীটি খোলা থাকবে। হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ, তা এই চুক্তির অংশ হতে পারে না বলে তিনি জানিয়েছেন। সোমবার হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেমি একটি বার্তা প্রদান করেছেন। তিনি বলেন, পাকিস্তানের আলোচনার সময় ইরানের অবস্থান না থাকলে যুদ্ধবিরতি অর্জিত হতো না। তেহরান আলোচনার অগ্রগতি ও দ্বিতীয় দফা আলোচনা শুরুর জন্য একটি প্রধান শর্ত হিসেবে লেবাননের যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছিল। এটি অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তেল আবিব সরকারকে এই সমস্যাটি মেনে চলতে বাধ্য করেছে। শেখ কাসেম জোর দিয়ে বলেন, আমরা 2 মার্চের আগে যা ছিল সেখানে আর ফিরে যাব না। আমরা ইসরায়েলি আগ্রাসনের জবাব দেব এবং এর মোকাবেলা করব। তিনি ইসরায়েলের সাথে সরাসরি আলোচনার ধারণাকে মিথ্যাকারে খারিজ করে দিয়েছেন এবং জোর দিয়েছেন এই ধরনের আলোচনা লেবাননের কর্তৃপক্ষ বা বৃহত্তর আরব জাতির স্বার্থে হবে না। ইরান বর্তমানে পারমাণবিক কর্মসূচি তার জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে মার্কিন প্রতিনিধি দলের সাথে এ বিষয়ে আলোচনা প্রত্যাখ্যান করেছে। শুধু হরমুজ খোলার ব্যাপারে আমেরিকার সাথে অংশীদারত্বের মাধ্যমে হরমুজ খোলার ব্যাপারে দ্বিতীয় দফার আলোচনায় সম্মত হয়েছে। তারই প্রতিক্রিয়া হিসেবে মার্ক রুবিও, মার্কিন কূটনীতিক, এ কথা বলেন। এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।